হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। সো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে স্যামসাং ফোন দিয়ে থিম ক্রিয়েট করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা করতে হবে। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে গুড লুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিবেন। তো গাইস, চলুন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে থিম ক্রিয়েট করবেন এই গুড লুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এটা ওপেন করার পর এখান থেকে ফ্যামিলিতে চলে যাবেন। ফ্যামিলিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাপ্লিকেশন দেখাবে আপনাদেরকে, থিম প্যাক। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করা আছে, আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে থিমটা ক্রিয়েট করবেন। তো গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে থিম, কিবোর্ড, কুইক প্যানেল, আইকন, ভলিউম এগুলা কিন্তু আপনারা সবগুলি কাস্টমাইজেশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এটা কিভাবে করবেন, তো আমি আজকে আপনাদেরকে সিম্পল ভাবে কিছু দেখাবো। গাইস, এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করি, দেন আমি একটি থিম ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের গ্যালারি থেকে যে কোনো পিক সিলেক্ট করতে পারবেন, অথবা ফোনে যে ওয়ালপেপার গুলো আছে ওইগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এটাই ইউজ করে আপনাদেরকে দেখাইতেছি। এটা আমি গ্রুপ করে আপনাদেরকে দেখাই। তো এটা লোডিং নিতেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যে কোনো অংশই কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা চাইলে যে কোনো ধরনের কিছুই কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। তো গাইজ দেখেন, এদিকে কিন্তু আরো পেজ দেওয়া আছে অনেকগুলা। তো আপনারা এখান থেকে কালার এবং আপনাদের যে আইকনগুলো আছে তো ওইগুলা বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই এখানে কালারটা চেঞ্জ করে। তো গাইজ এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলা কিন্তু ডিফল্ট ভাবে কালার দেওয়া থাকবে। তাছাড়া আপনারা এই যে এখানে ক্লিক করে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন, আপনাদের যে কালারগুলো আপনাদের নিজ ইচ্ছে মতো দিতে পারবেন। তো এখানে যেটা আছে এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেছে। দেন এখানে আছে হলো আপনার ব্যাকগ্রাউন্ডের যে উপরে কালারটা, তো এটা তো এখানে দেখেন এরকমভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে করে দেখতে পারবেন যে কোনটার কোন কালারটা এখানে দিলে আপনার চেঞ্জটা হয়। তো এটার সাথে আমি এখানে ব্ল্যাক করে দিই সবগুলো। তো গাইস, এখানে আছে সারফেস। তো এখান থেকে আপনারা এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই যে কোন কালারগুলো চেঞ্জ হয়। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই ব্লু কালার দিলাম। তো দেখেন এইগুলো কিন্তু ব্লু হয়ে গেছে। তো এরকম ভাবে কিন্তু আপনারা দেখে দেখে এগুলা সবগুলাই চেঞ্জ করতে পারবেন। তো গাইস, এগুলা চেঞ্জ হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্কে দিয়ে এটা টিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো তারপর এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে এরকমভাবে বড় ভিউ হয়েছে। তো এইগুলা কিন্তু আপনারা সবগুলো এডিট করতে পারবেন। তো আমি একটা একটা এডিট করে আপনাদেরকে দেখাইতেছি যে এইগুলার কীভাবে এডিট করবেন বা এগুলার কালার কীভাবে আপনারা চেঞ্জ করবেন। তো গাইস, আমি চলুন প্রথমে আপনাদের আইকন চেঞ্জ করে দেখাই। তো গাইস, এই আইকনগুলো কিন্তু আপনারা নিজেদের ফটো দিতে পারবেন। তো যেখানে গ্যালারির যে চিহ্নটা আছে আমি টিক মার্ক করে দিচ্ছি ওইখানে ক্লিক করে। তো আমি এখানে দেখেন এগুলার যে সাইজগুলো আছে স্টাইলগুলো আছে ব্যাকগ্রাউন্ডের স্টাইল, তো এইগুলা এইরকমভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা। তো এখান থেকে আপনারা এই যে নিচে যে বাটনটা আছে, তো আমি দেখাইতেছি এগুলো এখানে একটা সিলেক্ট করে দেন। তো আমি এটা সিলেক্ট করে দিই। তো তারপর দেখেন এখানে কিন্তু আপনার এইগুলোর কালারও দিতে পারবেন। তো আপনারা যদি চান এখানে এইগুলার ব্যাকগ্রাউন্ড কালার দেবেন। তো এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করলে কিন্তু দেখেন পুরোটাই কিন্তু কালারিং হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এই কালারটা দিতে পারবেন আপনাদের অ্যাপসের মধ্যে, যে কোনো অ্যাপস ইনস্টল দিলে এরকম কালারই হবে। তো আমি এটা আপাতত কেটে রাখি। তো দেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের যে দিয়েছেন ফ্রেমটা আছে, তো এই ফ্রেমের কালার এটা। তো এখান থেকে দেখেন আমি এখানে এই কালারটা দিয়ে দিলে কিন্তু এই কালারটা এখানে চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা চেঞ্জ করতে পারবেন। দেন এখানে নিচে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনার সাইজগুলো আছে। তো আপনারা এখান থেকে আইকন ছোট বড় সব সাইজ কিন্তু এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো গাইস, এরকমভাবে কিন্তু এইগুলা চেঞ্জ করতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন যে পরবর্তী পেজে দেখা যাচ্ছে যে এখানে আপনার কিছু গোল করে দাগ দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু ক্লিক করলে কিন্তু যেটা করা আছে, মার্ক করা আছে, ওইটার কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা এইভাবে। তো গাইজ, এটা কিন্তু আপনার কিবোর্ডের যে কালারটা, তো এটা এখানে দেখাইতেছি। তো এই পেজে থেকে আপনার কিবোর্ডের কালার এবং কিবোর্ড ইমেজ দিয়ে আপনারা দিতে পারবেন থিমসের মাধ্যমে। তো এই থিমসটা অ্যাপ্লাই করলে আপনার যে স্যামসাংয়ের কিবোর্ডটা থাকবে ওটা অটোমেটিকলি এই কালারটি হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে ক্লিক করে ধরে রাখলে যে কালারটা আসে ওইটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এটা ফুল কাস্টমাইজেশন করতে পারবেন আপনার যে কিবোর্ডটা আছে এটা। তো এখান থেকে আপনার যে কিবোর্ডের যে এইগুলো আছে, বাটমের যে সাইজগুলো আছে, এটাও কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আপাতত এগুলা দেখাই। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলা সিস্টেম আছে। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার যে কিবোর্ডগুলো আছে, তো এই কিবোর্ডগুলোর সাইজ পরিবর্তন করতে পারবেন, অথবা আপনার কিবোর্ডের বাটমের যে স্টাইলগুলো আছে তো এগুলো এখান থেকে এভাবে সিলেক্ট করে দেখতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ হবে তো এটা কিন্তু আপনারা এটা এখানে ইউজ করতে পারবেন। দেন পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার নোটিফিকেশন যে প্যানেলটা আছে ওইটার যে সাইজ, তো নিচের এটা হলো আপনার ব্লার অপটিমাইজেশন। তো নোটিফিকেশন প্যানেলটা নামালে যে ব্লারটা হয় ওইটা, আর এখান থেকে আপনারা আপনাদের আগের সিস্টেমেই আপনার এখানে সিলেক্ট করা থাকবে, ওইখানে আপনার কালারগুলো ওইরকমভাবে চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এই লেখার কালারটা এরকম হয়ে গেছিলো।
দেন এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে মানে নোটিফিকেশন প্যানেল ডাউন করলে যে ব্যাকগ্রাউন্ডটা আসে তো এটা, আর এখানে যে আইকনগুলো আছে তো এই আইকনগুলো কিন্তু আপনারা এরকমভাবে চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। এখানে আপনার গোল মার্ক করা যে যেখানে থাকবে তো এটার মধ্যে কিন্তু ওই কালারটা দিলে কিন্তু ওইটা হয়ে যাবে। তো পরবর্তী যেটা হলো আপনার মেসেজের যে চ্যাট বক্সটা আছে তো এটারও কালার কিন্তু আপনারা এইভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে মেসেজের আইকনের কালার এবং প্লাস আপনার যে লোগোটা থাকবে তো ওই লোগোটারও কিন্তু কালার আপনারা এখানে এরকমভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ইমেজও দিতে পারবেন এখান থেকে। তো গাইস এটা মানে খুব সিম্পল একটি বিষয়, তো আপনারা ভালো করে খেয়াল করলে কিন্তু এটা সহজেই আপনারা এডিট করতে পারবেন এবং কাস্টমাইজেশন করে আপনার যে ফোনের যে থিমসটা আছে তো এটা আপনারা নিজেদের মতো করেই কিন্তু ইউজ করতে পারবেন। সো গাইস আজকের ভিডিওটা মূলত আপনার যে থিম ক্রিয়েট করার যে বেসিক কাজগুলো তো ওইগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো আপনাদের পছন্দ মতো আপনারা এরকমভাবে কালারগুলো চেঞ্জ করে নেবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন যে নাইট মোড এবং ডে মোডের যে অপশনটা আছে তো এখানে ক্লিক করলে দেখেন এটা হলো আপনার নাইট মোডে চলে গেল, দেন ডে মোডে। তো আপনার থিমটা কিন্তু এরকমভাবে কাস্টমাইজেশন করতে পারবেন যে নাইট মোড করলে একরকম হবে আর ডে মোড করলে আর একরকম হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এগুলার কিন্তু পরিবর্তন করতে পারবো আপনার নাইট মোড ক্লিক করে। দেন এটা হলো আপনার লক স্ক্রিনের, তো লক স্ক্রিন যদি আপনি অন্যটা রাখতে চান তো এখান থেকে আপনারা এটা কিন্তু চেঞ্জ করে এটা করতে পারবেন। দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করে কিন্তু এই যে কাস্টমাইজেশন যে করলেন তো সেভটা এটা সেভ করতে পারবেন। দেন এখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে দেবেন, তো আমি এখান থেকে টেস্ট লিখে এটা সেভ করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে টেস্ট লিখে সেভে ক্লিক করার পর কিন্তু এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে আপনার যে থিম প্যাকগুলো আছে ওইগুলাতে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখেন এটা আমি আপনাদের অ্যাপ্লাই করে আপনাদের দেখাইতেছি। তো এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন যে আমার যে এডিটগুলো করছিলাম তো এডিটগুলো কিন্তু এখানে শো করতেছে। দেন আমি সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাই যে এটার কালার চেঞ্জ হয়েছে নাকি। দেখেন কিপ্যাডের যে কালারটা ওইটাও কিন্তু চেঞ্জ হয়েছে। দেন যে সেটিংসের যে কালারগুলো আমি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে তো ওইগুলোও কিন্তু এখানে মানে চেঞ্জ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মানে যেটা দিয়েছিলাম ওইটাই নিয়ে নিছে। তো গাইস আশা করি বুঝতে পারছেন এই বেসিক যে কাজগুলো আছে এইগুলো। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত ছিল, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।